কুরবানি ওয়াজিব না সুন্নাত? বলে ওয়াজিব যারা বলছে কোরআন হাদিসে কি প্রমাণ দেখাতে পারবে? বাংলাদেশের একজন বড় আলেম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, বুঝতে পেরেছেন, ওনাকে কয়েক কোটি লোক ফলো করে, লাখ নয়। তো উনি বলছেন কিয়ামতের আগ পর্যন্ত আমি চ্যালেঞ্জ করলাম, কুরবানি ওয়াজিব কেউ দেখাতে পারবে না। চিন্তা করেছেন? বলছে কুরবানি ওয়াজিব কেউ দেখাতে পারবে না, কুরবানি করলে সব, না করলে কোনো গুনাহ নেই। উনি বলছেন, আমি দেখছিলাম সকাল থেকে ওনার ভিডিওগুলো, যে কুরবানি করলে সব, না করলে কোনো গুনাহ নেই, কোটিপতি হলো। কারণ কুরবানি করা সুন্নাত, কুরবানি করা ওয়াজিব নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দহু, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দহু, আল্লাহ নবী বলছেন তোমরা কুরবানি করো। দহ মানে কি? কুরবানি করো। ফাইন্নাহা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কারণ এটা তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। তাহলে আল্লাহর নবী কি বললেন? দহু, তোমরা কুরবানি করো। ফাইন্নাহা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমরা কুরবানি কেন করবে? এটা তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। এরপরে লেখা হচ্ছে আমার আলাইহিস সালাতু ওয়াস সালাম বিতাদহিয়া ওয়াল আমরুল মুতলাকু আনিল করিনাতি ইয়াকতাজিল উজুবা ফি হাক্কিল আমাল। এখানে বলা হলো যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যাদের আওকাত রয়েছে, সামর্থ্য রয়েছে, যাদের আওকাত রয়েছে, সামর্থ্য রয়েছে, তারা যেন কুরবানি করে। তারা যেন কি করে? কুরবানি করে। ইবনে মাজাহ শরীফ, এই হাদিসটি এসেছে কোথায় জানেন? ইবনে মাজাহ শরীফ 3127 নম্বর হাদিস, ও ইমামে বাইহাকি সুনানে কুবরা কিতাবুদ্দোহাতে হাদিসটি উল্লেখ করেছেন। তাহলে ইবনে মাজাহ শরীফে কত নম্বর হাদিস বললাম? 3127 নম্বর হাদিস। এছাড়া কুরবানি যে ওয়াজিব, আরও আমাদের কাছে তথ্য এবং প্রমাণ রয়েছে। আল্লামা ইবনুল হামাম ফতুল কাদিরের মধ্যে উল্লেখ করেছেন, ফতুল কাদির 9ম খণ্ড 521 নম্বর পৃষ্ঠা, ইবনে মাজাহ শরীফ 3123 নম্বর হাদিস নম্বর, ইবনে হাকিম তার মুস্তাদরাকে, আহমদ বিন হাম্বল তার মুসনাদে এবং দারাকুতনি তার মুসান্নাফে হাদিসটি উল্লেখ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যে ব্যক্তির সামর্থ্য রয়েছে, যে ব্যক্তির সামর্থ্য রয়েছে, সে যদি কুরবানি না করে, আল্লাহর নবী বলছেন সে হচ্ছে কি অধম। আর খবরদার সে যেন আমার ঈদগাহেতে না আসে। তাহলে বুঝে এলো? আল্লামা ইবনুল হামাম ফতুল কাদিরের মধ্যে 9ম খণ্ড 521 নম্বরে তিনি এটা উল্লেখ করেছেন। তিনি রেফারেন্স দিয়েছেন ইবনে মাজাহ শরীফ 3123 নম্বর হাদিস। ইমাম হাকিম তার মুস্তাদরাকে, আহমদ বিন হাম্বল তার মুসনাদে, দারাকুতনি তার মুসান্নাফে হাদিসটি উল্লেখ করেছেন যে যার সামর্থ্য রয়েছে সে যদি কুরবানি না করে সে অধম, খবরদার সে যাতে ঈদগাহে না আসে। আচ্ছা, এই যে আমি হাদিসটা বললাম, রেফারেন্স দিলাম, এই যে আল্লাহর নবী আদেশ করেছেন, নির্দেশ দিয়েছেন, কঠোরতা অবলম্বন করেছেন, এটা সুন্নত হলে কি এত কঠোরের সঙ্গে আল্লাহর নবী বলতেন? বলতেন না। ওয়াজিব বলেই বলেছেন যে আল্লাহর নবী এত জোর দিলেন যে যাদের সামর্থ্য রয়েছে যদি কুরবানি না করো তোমরা ঈদগাহেতে আসবে না। এর দ্বারাই প্রমাণ হলো কুরবানি করা সুন্নাত নয়, কুরবানি করা ওয়াজিব। কুরবানি করা কি? ওয়াজিব। এই জন্য আপনারা যারা সোশ্যাল মিডিয়া, ইউটিউব চ্যানেলে, ফেসবুকে, মেসেঞ্জারে, এই সমস্ত জায়গায় দেখবেন যে শেখ আহমদুল্লাহ কি বলেছেন, বাংলাদেশের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কি বলেছেন, ওটা দেখার বিষয় নয়। আপনাদের এলাকার ওলামারা কি বলছেন, কারণ ওলামারা তথ্য দেবে আপনাদের কাছে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার সঙ্গে কথা বলবে না, আপনাকে তথ্য দেবে না।
এই জন্য সোশ্যাল মিডিয়াতে না দেখে নিজের এলাকার ওলামাদের সঙ্গে সম্পর্ক রাখুন, আসল সঠিক তথ্য আপনারা জেনে যাবেন। তাহলে এটা আমরা শিওর হতে পারলাম কি পারলাম না যে কুরবানি করা উচিত? পারলাম তো?